আজকে হচ্ছে সমস্ত সবজি দিয়ে ভাতের সেদ্ধ, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা, ডিমের অমলেট, এই, আর রয়েছে ঘি। আজকে এরকমই খেতে ইচ্ছে করলো। দিনের বেলা খেতে বসিনি, এখন রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো একেবারে স্নান টান 2-3 বার তো স্নান হয়েই যাচ্ছে, স্নান টান সেরে পুজো টুজো সেরে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে খেতে বসছি। আর লাঞ্চ করিনি, কারণ দুপুরের দিকে খেতে ইচ্ছে করছে না এখন, আর এত গরম এখানে লাগছে, ওই হালকা ফুলকা কিছু খেয়ে নিচ্ছি, ডিনার করছি। চলো। গরম ভাত একদম। ভাত লাগলে বলো তো, এখন অনেকটা ভাত মানে নিয়ে নিয়েছি। কুমড়ো সেদ্ধ দিয়েছি, ঝিঙে সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, পটল সেদ্ধ দিয়েছি, সমস্ত কিছু যা যা ঘরে সবজি ছিল সব সেদ্ধ। এরকমই না খেতে ইচ্ছে করছে। সিম্পল একদম পোলাম চালের ভাত, কোনো গোবিন্দভোগ চালও করিনি। ভীষণ গরম। ভাতটাও গরম। ভাতটা করেছি কখন জানো? সেই 4টের সময়। একটুখানি টক ডাল শুকনো আছে, ওটাও ভাবছি পাশে একটুখানি নিয়ে নেবো, একদম অল্প। তো এই দেখো, এই যে টক ডাল শুকনো, একদম ঝুরঝুরে। এটা আমি লিখবো না যে টক ডাল শুকনো খেয়েছি, শুধু তোমাদেরকে জানিয়ে দিলাম। একদম মানে লেগে গেছে একদম বাটির সাথে, একদম ঝুরঝুরে করে করে দিয়েছি। হেভি খেতে হয়েছে গো এটা। হুম। পটল দিয়েছি তোমাকে। হুম। এ হচ্ছে ডিম ভাজা। এটা হচ্ছে ডবল ডিমের অমলেট। ডবল ডিমের অমলেট মানে এই না যে আমি দুটো ডিমকে ভেজেছি। ডবল ডিমের অমলেট মানে হচ্ছে এক একজনের ডবল ডিম। ঠিক আছে, আগের দিন আমি বললাম না ডবল ডিমের অমলেটের সাথে ওই ঝাল করেছিলাম, ওটা কিন্তু আমি একাই ডবল ডিমের অমলেটটা খেয়েছি। 4টে ডিমকে একসাথে ভেজেছি, তারপর মাঝখান দিয়ে কেটে দিই, সুবিধা হয়। চলো খাই। হেভি হয়েছে। হুম। সল্ট নিয়ে নিলাম, সেদ্ধ ভাতে সল্ট একটু বেশি লাগে। লঙ্কা মেখে নিই, লঙ্কাটা মেখে না নিলে ভালো লাগে না। হুম। গরম গরম বেগুন ভাজা, এইমাত্র বেগুনগুলো ভেজেছি। বেগুন ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই না? দারুণ লাগছে। আর টক ডাল শুকনোটা মেখে না আরো ভালো লাগছে। হুম, গরম এখানে একদমই কমছে না, বাড়ছে আর বাড়ছে।
লঙ্কার বেশ ঝাল আছে, ঝাল ঝাল লঙ্কা এর মেখে খেতেই হেভি লাগে। ভাত লাগলে আরো ভাত আছে। আজকে তো ভোট হচ্ছে কলকাতায়। তোমরা কারা কারা ভোট দিতে গেলে, কারা কারা দিতে যেতে পারলে না? দেখলাম সব ব্যালট বক্স নিয়ে পালাচ্ছে গাড়িতে করে। কি অবস্থা বলো তো? হুম, মেশিনটা নিয়ে পালিয়ে যাচ্ছে। কোথায় না বাঁকুড়া। বাঁকুড়াই তোমার বললো নাকি? শুনলাম না ঠিক করে। কি জানি কোথায়, জায়গাটা মনে পড়ছে না। তারপর প্রার্থী এসছে, প্রার্থী এসে বাঁচাচ্ছে। কি অবস্থা বলো তো? হম, আর এখন একটা দিন এরকম হবেই, কিছু করার নেই। পড়াশোনা না শিখিয়ে এত গুন্ডা পুষে কি লাভ? আজকের দিনই সবাইকে একদম লড়ে দেখিয়ে দিতে হবে, তাই না? তুমি কতটা গুন্ডামি শিখেছো? নাকি কি বসিয়ে বসিয়ে পুষছে? নাকি হাসি পেয়েছে সব নিয়ে দৌড়চ্ছে? আমি শুধু টিভি দেখছি, টিভি আর মাথাতে ওটাই চলছে। জোর যার মুলুক তার, পরিষ্কার কথা। আজকে এরা জোর দেখাচ্ছে, কালকে আবার যারা আসবে তারা জোর দেখাবে। আমরা শুধু ভালো থাকলেই হলো। আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই, রাস্তাঘাট সবকিছুর উন্নয়ন দেখতে চাই, হসপিটালের উন্নতি দেখতে চাই, তাই না? সব চিকিৎসা করতে যাচ্ছে দূরে, এই দেশ ও দেশ, পয়সা নেই কিছু না, কত খরচা বলো তো? বিদেশে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বিদেশ মানে কি অন্য রাজ্যে যাচ্ছে, আর সেই রাজ্য শুষে খেয়ে নিচ্ছে। চিকিৎসা করতে যাচ্ছে, শুধু কি চিকিৎসার খরচা, থাকার খরচা, খাওয়ার খরচা। নিজের রাজ্যের উন্নতি করতে হবে না? ব্যাস, আমরা একটা ভালো সরকার চাই, আমাদের জায়গার উন্নতি হোক, ছেলে মেয়েগুলো চাকরি পাক, আমাদের মতন বাইরে পড়ে থাকতে না হয়। নিজের জায়গায় না জোরই আলাদা, নিজের রাজ্যে নিজের জায়গায় জোর আলাদা। আমাদের সাউথ ইন্ডিয়ান গুলোর সাথে থাকি, ভালো লাগে না আমার। আমার বাঙালিদের সাথে ঝগড়া করবো, ঝাঁটি করবো, চাই করবো, বাঙালিদের সাথে থাকবো, নিজের ভাষায় কথা বলবো, তাই না?
কোজাগরি লক্ষ্মী পূজা করব, আমার আমার যা যা ধর্মে আছে, আমার যেগুলো যেগুলো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি সেগুলো সেগুলো করব। লক্ষ্মী পুজো করতে পারি না, কোনো কিছু পাই না, কোনো কিছু এখানে আচার আচরণ কোনো কিছু করতে পারি না। প্রত্যেকবার শিব ঠাকুরের পূজা বলি, ঠাকুর আমাকে একটু বেল পাতা জোগাড় করে দাও, ঠাকুর আমাকে একটু বেল জোগাড় করে দাও। রোজ সকালবেলা উঠে খুব ইচ্ছা করে এই গরমকালে একটা বেল পানা খাই, কিন্তু জোটে না কপালে, মানে ভালো বেল পানা পাওয়া যায় না। ভালো এই ছোট ছোট জিনিস, তুমি বলে দিদি তুমি এই ছোট ছোট জিনিসগুলো গিয়ে বলছো, এই ছোট ছোট বেসিক জিনিস অভাব। অন্য জায়গায় তুমি পাবে কি করে বলো, পাবে কি করে? নিজের জায়গার জড়ি আলাদা, নিজের ভাষা নিজের জায়গা, তার জড়ি আলাদা। কোনোদিন যেন কোনো ছেলে মেয়েকে বাইরের রাজ্যে এসে পড়ে না থাকতে হয়। নিজের রাজ্যে এত সুন্দর হবে, নিজের রাজ্যে এত দেখার মতন হবে, তাই না? যাই হোক, আমিও চাই পরিবর্তন, পরিবর্তন আসুক, সব ভালো হোক, সবার ভালো হোক, আমার রাজ্যের ভালো হোক, আমার কলকাতার ভালো হোক, পশ্চিমবঙ্গের ভালো হোক। তবে না, আমি যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাই, এয়ারপোর্ট থেকে যখন বেরোই না, যে সিনারিও আমি দেখতে পাই, আমার মনে হয় কি, সত্যি বলছি, একদম এই ভাতের থালার সামনে বসে বলছি, আমার এই ফিলিংটাই হয়। মনে হয় আমি যেন কোনো মানে রাজকীয় জায়গা ছেড়ে এসে কোনো ভিখারির জায়গায় পড়লাম। চারদিকে আমার ধূসর ধূসর, আমি যখন এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে আসি, চারদিকে ধুলো ধুলো, বেশি 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 ধুলো, বেশি বেশি সব। বাড়িগুলোতে রং নেই, বাড়ির বাইরে রং চঙে বাড়ি নয়, কেমন যেন ফ্যাকাশে, যেন খেতে পাচ্ছে না পড়তে পারছে না, সারাদিন খালি গায়ে মানুষগুলো ঘুরছে। আমি এগুলো গাড়ি দিয়ে যখন যাই না আমার বাড়িতে এয়ারপোর্ট থেকে, আমি এগুলো দেখতে পাই। যেই আবার ব্যাঙ্গালোরে আসি, টার্মিনাল ওয়ান নামি, তাই না, টার্মিনাল ওয়ানই তো বলে, যখন ওয়ানে এসে ঢুকি এয়ারপোর্টের থেকে, এয়ারপোর্টের মধ্যে কিরকম একটা যেন হয়ে যায়, ওরে বাবারে। আমি তো আবার অনেক ধরো 7-8 দিন থেকে এলাম কলকাতায়, যেই এয়ারপোর্ট থেকে নামি, মানে আমার ব্যাঙ্গালোরে এসে আমি ঢুকি না, ওরে বাবারে, সে চোখ যেন ঝলসে যায় আলোতে, জাক জমকে, তাই না? কত পয়সা এখানে, এবং পয়সাগুলো কাজেও লাগছে, তাই না? আমাদের জনতার কাজে লাগছে। এরাও কিন্তু পয়সা খাচ্ছে, এখানের মন্ত্রীরাও পয়সা খাচ্ছে, এত পয়সা খাচ্ছে ভাবতে পারবে না, কিন্তু এরা আমাদের জন্য কিছু করছে। আমাদের দেশ, আমাদের রাজ্যের ছেলেমেয়েগুলো যদি চাকরি না করতে পারে, সব যদি গুন্ডা ডাকাত ছাগল পাগল তৈরি হয়, তাহলে কি করে বলতো সেই রাজ্যের উন্নতি হবে? বলতে পারো, সেই রাজ্যটা তো যারা পড়াশোনা শিখছে তারা বসে আছে, তাদেরকে তো কাজ করাতে হবে, কাজ করে তো তাদের দিয়ে ইয়ে করতে হবে, টাকাগুলো বার করতে হবে, ইনকাম করতে হবে। রাজ্যে তো সমস্ত চাকরি বাকরির ব্যবস্থাগুলো করতে হবে, তাই না? তবে তো ছেলে মেয়েগুলো কাজ করবে, রাজ্যের উন্নতি হবে, রাজ্য পয়সা পাবে। কে বোঝাবে বলো এদেরকে? শুধু গুন্ডামি আর বদমাইশি। যাই হোক, ছাড়ো, চলো বাই।